ঈদ উপলক্ষে বিপদের বন্ধু মানবিক সংস্থার পক্ষ থেকে কিছু অসহায় মানুষদের জন্য শাড়ি, লুঙ্গি, জামা এইসব কিছু জিনিস মানুষদেরকে বিতরণ করার প্ল্যান করেছি। এই মুহূর্তে আমরা যেই বাড়িতে আসছি এই মানুষগুলা কিন্তু খুবই অসহায়। আর ক্যামেরার সামনে আপনারা যাকে দেখতে পারতেছেন এই মুরব্বীর বাড়ি আসলে ওইটা না। এই বাড়িতে কিন্তু বেটা মানুষ নাই, দুইজন মহিলাই আছেন, একজন মা আর একজন মেয়ে। তো আসলে আমি আপনাদেরকে একটা বিষয় বলি যে আমরা যে বাড়িতে এই মুহূর্তে আসছি ওইখানে আসলে গার্জিয়ান যিনি উনি এই মুহূর্তে বাসাতে নাই, মানে বাড়িতে নাই আর কি। আর একজন আছে মানে ওনার মেয়ে, তো ওনার আসলে মাথাতে একটু সমস্যা আছে, সেজন্য ওনার কাছে আসলে কিছু জিজ্ঞাসা করতে পারবো না বা ওনার কাছ থেকে কিছু জানতে পারবো না আর কি। তো যেহেতু উনি বাড়িতে নাই সেজন্য আমরা এই মুরব্বীর কাছে ওনাদেরকে যেটা দেওয়ার ওইটা দিয়ে চলে আসছি। আর ওইখান থেকে আমরা খবর পেলাম এর পাশেই নাকি আরেকটি ফ্যামিলি রয়েছে খুবই অসহায়। তো চলেন ওই বাড়িতে একটু যাওয়া যাক। তো চলে যাইতেছি আমরা আরেকটি ফ্যামিলিতে, দেখতে পারতেছি আমরা চলে আসছি ওইখানে। এখানে এই মুরব্বীর সাথে একটু কথা বলতেছিলাম। এই মুহূর্তে আমরা যে বাড়িতে আসছি এই বাড়িটা হচ্ছে আসলে আপনারা গড় বাড়ি দেখে বুঝতে পারতেছেন আসলে এই ফ্যামিলিটির অবস্থা কতটুকু আসলে হইতে পারে। তো আসলে এই চাচা আসলে ওনার বাড়িতে উনি আর ওনার একজন মেয়েই রয়েছে শুধুমাত্র, আর ইনকাম টিনকাম কিছুই নাই, আসলে ওনাদের পরিস্থিতি একদমই খারাপ। এখানে এসে আসলে জানতে পারলাম আর কি, যদিও আসলে ওনাদেরকে আমি চিনি না। ওইখানে আসার পর শুনতে পারলাম যে ওইখানে একটা অসহায় ফ্যামিলি রয়েছে, সেজন্যই আসলে ওনাকে এসে জিজ্ঞাসা করলাম যে উনি সাহায্য আমাদের নেবেন কিনা। তো উনি বলতেছেন আসলে নেবেন, কোনো সমস্যা নেই। তো সেজন্য আসলে আমাদের এই বিপদের বন্ধু মানবিক সংস্থার পক্ষ থেকে ওনাকে ঈদ উপলক্ষে অল্প কিছু সাহায্য করতেছিলাম আর কি। ঠিক আছে, ভালো থাকবা। আর অবশ্যই যেহেতু আমরা আপনার ফ্যামিলি সম্পর্কে জানিয়ে গেলাম, সামনে দিয়ে অবশ্যই আমরা যতটুকু পারি আমরা যারা চেষ্টা করবো আর কি আপনারা সাহায্য করার। আপনারা দেখেন এই অসহায় মানুষটি আমাদের থেকে অল্প সাহায্য পেয়ে কিন্তু অনেক খুশি। আর এবার আমি চাচাকে আমার পার্সোনাল ফোন নাম্বার দিয়ে দিলাম, যে কোনো দিন ওনাদের যদি কোনো ধরনের কোনো সমস্যা হয় কিংবা কোনো ধরনের সাহায্যের প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করার জন্য। আসলে প্রায় সময় অসুস্থ হয়ে হয়তো কিংবা ডাক্তারের কাছে যাইতে পারবে না, অবশ্যই নাম্বার দিয়ে যোগাযোগ করবা আর ঠিকানা হইবা আর কি যে আপনার বাড়িতে, ঠিক আছে? আর এবার আমরা চলে যাইতেছি অন্য একটি ফ্যামিলির উদ্দেশ্যে। এই মুহূর্তে ভাই আমি আমার একটি বাড়ির মধ্যে এসেছি। হয়তো ঘর বাড়ি ভালো দেখতে পারেন আপনারা, তবে এই ফ্যামিলিটা আসলে খুবই অসহায়, দুর্বল একটি ফ্যামিলি। ঠিক আছে না? যাই হোক, আমি জানি না আসলে বাজার আছে কি নাই, ঈদের বাজার করছে নি বা আসেনি বা লাগবো নি। ঈদের বাজার তোমার জানতে চাইতা না এই মানুষটার কথা তো আপনারা অবশ্যই শুনেছেন। ওনার ছেলে রয়েছে কিন্তু ওনাকে একদমই দেখে না, অথচ বাড়িতেও নাই ভাই, এখান থেকেও চলে গেছে। আচ্ছা যাই হোক, আমি আজকে ওই বিষয় নিয়ে কথা বলবো না। আর এবার আমরা যাকে দিতেছি ওনার মেয়ে, ওনার স্বামী নাই। আসলে এই সংসারে কিন্তু ওনার মেয়ে, উনি আর ওনার একটা নাতি রয়েছে, এই তিনজন মিলেই ওদের ফ্যামিলি। তো যাই হোক, এরকমের ফ্যামিলিকে সাহায্য করতে পেরে নিজের কাছে অনেক বেশি ভালো লাগতেছে, আর আমার মনে হচ্ছে আপনাদেরও ভালো লাগবে। ইন টোটাল এই সিলেটি টিমের মধ্যে আমরা 3টা ফ্যামিলিতে গেছি। এরপরে আরও কিছু ফ্যামিলি রয়েছে, আমরা এখন মাজরখান্দির ওইদিকে ঢুকবো, ওইদিকে দেখা যাক কয়টা ফ্যামিলি পাই। তো যেটা পাই আসলে অবশ্যই চেষ্টা করবো আর কি সবরে কিছু না কিছু একটা উপহার দেওয়ার। তো যাই হোক, অখনকার মতো এতটুকুই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।